বন্ধুদের সাথে একসঙ্গে ইফতার করব বলে সবুজ ঘাট সেজে আমি চলে যাচ্ছি তাদের সাথে অংশগ্রহণ করার জন্য। রাস্তায় কিছু হাবিজাবি কিনলাম, কেনার পর আমরা সবাই মিলে এসে গেলাম ইন্টারন্যাশনাল খুনি হাসিনা ব্রিজে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, হাঁটছে গোপাল, হাসছে গোপাল। মূল লোকেশনে যাওয়ার পথে পানির বোতল দিয়ে আমরা ব্যায়াম করছি, কেননা ব্রাহ্মণবাড়িয়ার সুন্দরী নারীরা তারা সুন্দর সুন্দর বডিওয়ালা ছেলে খুঁজে। অবশেষে আশ্চর্যজনকভাবে হাঁটতে হাঁটতে আমরা এসে পেলাম আমাদের সকল বন্ধুদের কাছে। তখন তারা আমাকে 2 পয়সার দাম না দেওয়া সত্ত্বেও আমি তাদের মাঝখানে বসে রাজার মতো একটা ভিডিও করছি। ইফতারি রেখে সবাই চলে গেল ছবি তোলার জন্য। এই ফাঁকি দিয়ে আমি একটা ভাবসা বলা ভিডিও করছি, কেননা আমাকে আমার ব্লগে এইসব ভিডিও লাগাতে হবে। ছবি তোলা শেষে সবাই একসঙ্গে বসে পরীক্ষা নিয়ে গবেষণা করার সময় অনেকেই বলে উঠলো তারা নাকি পরীক্ষা নিয়ে অনেক ভয় আছে। তখন আমি তাদেরকে বললাম, আমার ডাইনায় আছে আবির ভাই, বামে আছে কামরুল ভাই, এ 2 ভাই থাকলে আমার কোনো কিছুর ভয় নাই। আমার এই বক্তব্যে কেউ 2 পয়সার দাম না দিয়ে আমি সবাইকে 40 টাকা দামের দামি লাচ্ছি দেখাচ্ছি। এরই ফাঁকে আমি ভাব দেখানোর জন্য আলগা প্রীত লাগাইয়া ভিডিওর উদ্দেশ্যে প্রত্যেকের প্লেটে 2টি করে জিলাপি দিচ্ছে, যেখানে আমার জন্য 5টা রেখে দিয়েছিলাম। এরপর পরই আমাদের এক বন্ধু মুনাজাত ধরে আমাদের সবার জন্য দোয়া করতে থাকে। এরপর পরই আমি আমার খাবারগুলোকে আনবক্সিং করতে থাকি, আমি সবগুলো আইটেম পেয়েছি কিনা, আমার মাংসের সাইজটা বড় নাকি ছোট। এর কিছুক্ষণ পরই এক ব্যক্তি বলে উঠলো, ইফতারির সময় হয়েছে, আপনারা সবাই ইফতার করুন। তখন আমরা সাথে সাথে খাওয়া দাওয়া শুরু করি। সুস্বাদু এই খাবারগুলো অনেক অনেক সুস্বাদু ছিল। ইফতারি খাওয়ার শেষে আমরা ইফতারের সকল বর্জ্যগুলোকে একত্রে জমা করে থাকি, কেননা এইগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকলে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর হবে। তাই আমরা এগুলোকে একত্রে জমা করে আগুন ধরিয়ে দেই। সবকিছু আগুন দিয়ে ভালোভাবে পুড়িয়ে রাস্তায় যাওয়ার পথে আমরা দেখতে পেলাম ডানা কাটা পরিবেশের ঐতিহাসিক ডানাগুলো। আমাদের আজকে ভিডিও পর্যন্ত দেখাবেন নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা।